আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা। আজকে আমার জেই মাই কিউট রেবিট চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করেন। তো ভিডিওটা হলো যে রেবিট আপনারা পালেন মানে খরগোশ পালেন, খরগোশ যখন বাচ্চা দিবে খরগোশ কি করে, আর আপনারা বাচ্চা দেবার আগে আপনারা কি করবেন, এটা আজকে এই যে কিউট রেবিডি থেকে চ্যানেল থেকে জানতে পারবেন। তো হচ্ছে এই যে দেখতেছেন আমার রেবিট, ওটা হয়েছে খরগোশ, ব্যাডি খরগোশ, ওটা হয়েছে মার্দা খরগোশ। তো আমার খরগোশটা আজকে 1.5 মাস 2 দিন হয়েছে, মানে 1.5 মাস বাদে বাদে বাচ্চা দেয়। বাচ্চা দিবে সক্ষম হবে আজকে, আজকে রাতে বাচ্চা দিবে, দেখতে পারবেন। তাহলে ভালোবাসার বন্ধু, আজকে রাত হয়ে গেল, আমার খরগোশের যখন টাইম হয়ে গেছে, 1.5 মাস বাচ্চা দিবার কথা, 3 দিন পার হয়ে গেছে। এই দেখেন খরগোশের বাচ্চা দিবার লাগে মানে একটা জায়গা নির্দিষ্ট করে নিচ্ছে, ওই যেখানে মানে বাচ্চা দিবে। দেখবেন আমার খরগোশের বাচ্চা দিয়েই দিয়েছে। আজকে রাতের মধ্যে আমি গাতটা ভালো করে দিয়েছিলাম, ভালো করার পরে এদিন বাচ্চা দিয়ে দিয়েছে। একটা না দিনে 6টা বাচ্চা দিয়েছে। এদিন একটি বাচ্চা, 3টি বাচ্চা, 4টি বাচ্চা, 5টি বাচ্চা, এখানে 2টি বাচ্চা আছে। 6টি বাচ্চা দিয়েছে আমার খরগোশটি। আমি যে বলছিলাম খরগোশে বাচ্চা দিবে বলে, 1.5 মাস পার হয়ে গেছে। মানে আমি ওইখানে মাটি দিয়ে, মাটির তলে আমি তাকে বাসা বানিয়ে দিয়েছি। ওই গাছ খুদ বাচ্চাচ্ছিল, তার পিছনে খুঁজতে পারে না, মাটিটা ডাটা ছিল, সেই কারণে তার পিছনে আমি মাটিটা খান্দে গাঁথা খুঁজে ভিতরের মধ্যে কিছুগুলো উন জাতীয় বস্তু দিয়ে আমি ওকে বাসা বানিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর উনি বাচ্চা দিয়েছে, সঠিক 6টা বাচ্চা দিয়েছে। দেওয়ার পর খরগোশটাকে কি করতে হবে শুনেন। বাচ্চা দেওয়ার পর খরগোশের থেকে বাচ্চাদের আলাদা করে দিতে হবে। যে জায়গায় বাচ্চা দিবে সেই জায়গা থেকে আলাদা করে দিতে হবে, কারণ যে জায়গায় বাচ্চা দিবে ওই বাচ্চা জায়গাটা ওই মাটি দিয়ে আবার ভরিয়ে দিবে। এই দেখেন কি সুন্দর করে মাটি দিয়ে ফুল করে দিছে, মানে এখানে যাতে কোনো সাপ মাপ যাতে না পারে। আমি মাটিগুলো আগুয়ে দিছি, মানে একদম জিসিবি লাগান, দেখেন মাটিগুলো কিভাবে মানে যাতে যাতে বয়াইছে, মানে যাতে ওইখানে কোনো সাপ বা কোনো বস্তু যে না তার আনতে না পারে। তার গাতার রাস্তা 2টা থাকবে, এটা হবে যাওয়ার রাস্তা আর আসার রাস্তা। যাওয়ার রাস্তাটা ফুল করে দিবে, একটা রাস্তা মানে খালি রাখবে, বাচ্চাকে পরপর হলো দুধ দিবে। ওইটা হচ্ছে তার পদ্ধনীয়। তাহলে হ্যাঁ ভালোবাসার বন্ধুরা, তা আমার বাচ্চা থেকে রেবিটটা খরগোশটাকে আলাদা করতে হবে, আলাদা করে রাখতে হবে। আর আপনারা দেখতে পারবেন যে বাচ্চারা দুধ খিলাইছে কিনা। যদি দুধ খিলায় না থাকে তা আপনারা ও খরগোশটাকে ধরিয়ে আপনার দুধ খিলাই দিবেন, তাহলে বাচ্চা টিকায় রাখতে পারবেন। বহুত বাইরে বলে যে আমার খরগোশের 6টা 5টা করে বাচ্চা দেয়, কিন্তু আমি বাচ্চা টিকাইতে পারি না। বাচ্চা টিকাইতে পারি না কারণ আমি আগের একটা ভিডিও দিয়েছি, আরেকটা ভিডিও দিব। ওই ভিডিওর মধ্যে আমি বলবো বাচ্চারা কি করতে হয়। কারণ বাচ্চারা আপনারা ওই রেবিটের খরগোশ থেকে আলাদা রাখবেন, উমের ভিতরে রাখবেন বা তুলা বা সুতার তেনা দ্বারা ওর ভিতরে রাখবেন, আর টাইমে টাইমে খাওয়ান দিবেন। আর মার সাথে আপনি রাতে দিয়ে দিবেন, আর দিনটার মধ্যে খরগোশের থেকে বাচ্চারা আলাদা রাখবেন। রাখার পর দিনের মধ্যে 2-3 টাইম ওর মার সাথে দিবেন। আপনি নিজে খরগোশটাকে ধরিয়া আপনি নিজে খাওয়াই দিবেন। তো আমার রেবিটের যে মাই কিউট রেবিট এই চ্যানেল থেকে যারা দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা রেবিটের ভিডিও আমি করেছি, আমি নতুন করে ভিডিওটা বানিয়েছি। যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করবেন, আর আশা করি ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে খোদা হাফেজ জানালাম।